তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে যে ভিডিওর জন্য আমি কথা বলবো সেটা দেখে তোমরা আমাকে অনেক কেউ খারাপও ভাববে, আবার কেউ ভালোও বলবে। তো তোমরা তো অলরেডি শ্রমিক বা ননসেনের ব্যাপারে জেনেই গেছো, যেটা এফআইআর এগুলো হয়েছিল। তো ওটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো ভিডিও স্টার্ট করার আগে আমাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাকে ফলো করো আর ভিডিওকে লাইক করে দিও। যখন ফার্স্ট এফআইআর হয় তখন সবাই বলছে শ্রমিককে ফাঁসানো যাচ্ছে, যেহেতু শ্রমিক একটা ভিডিও বানিয়েছিল পলিটিক্স নিয়ে, আমাদের বেঙ্গলের পলিটিক্স নিয়ে। তো সবাই বলছে যে তাকে ফাঁসানো হচ্ছে। বাট শ্রমিকের মা বাবা যখন ইন্টারভিউ দেয় আর বলে যে শ্রমিক তাকে এক থাপ্পড় মেরেছিল, তখন কেসটাই আলাদা হয়ে গেল। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আর সেখানে বোঝা গেল যে শ্রমিক একদমই নির্দোষ নয়। যে মেয়েটা এলিগেশন লাগিয়েছিল সে হয়তো ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলতে পারে, বাট মা বাবা তো কোনোদিন নিজের ছেলেকে ফাঁসাবে না। আপনার বুদ্ধি ভালো। গায়ে হাত তুলেছে। কারোর বাবা মাবা নিজের ছেলে মেয়েকে ফাঁসাবে? আমার বাবা মা ফাঁসাবে? কোনোদিনও না, কারণ ওর বাবা মায়ের সামনে মেরেছিল মেয়েটাকে। মানে চড় মেরেছে। হ্যাঁ, ওদের খুব চেঁচামেচি, আমি তখন দৌড়ে যাই। চোখে তখন আমরা জোরে জোরে এই কি দৌড়ে যাই, কি ও করেছিস? চিৎকার করেছে। একটা চড় মেরেছে। চড় মেরেছে। চড় আমি মারার বলছি, শ্রমিকের বাবা মায়ের কথা শুনে এটাই জানতে পারলাম যে শ্রমিক আর তার গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল, হাতাহাতি হয়েছিল, যেখানে শ্রমিক তার গার্লফ্রেন্ডের উপরে হাত তুলেছিল কারণ সে চিট করেছিল। কিন্তু কথা এটাই যে মেয়েরা যাই করুক, মেয়েদের উপরে হাত তুললে তোমাকে মার খেতে হবে। তোমাদের মধ্যে কোনো ঝামেলা হবে, প্রুফ জোগাড় করো, মানুষ নিয়ে বসো, ফ্যামিলি নিয়ে বসো, ওর ফ্যামিলি নিয়ে বসো, বা আর কাউকে নিয়ে বসে ঝামেলা মিটমাট করো, মুখে মুখে করো। কিন্তু যদি মারবা তো মারতে গেলে তো ভাই জেল যেতেই হবে। তখন তো ওই বাহানা দিয়ে লাভ নাই যে পলিটিক্স ছিল, এটা ছিল, ওটা করেছিল। অনেকে নিউজ চ্যানেল, অনেকেই ইউটিউবাররাই বলছে যে শ্রমিককে ফাঁসানো ছিল, যেহেতু ওই একটা বাটন বলে একটা রিলস বানিয়েছিল পলিটিক্সের খেলাফে আমাদের বেঙ্গলে। কিন্তু পলিটিক্স নিয়ে তো আরো অনেক বড় বড় ক্রিয়েটাররা ভিডিও বানিয়েছিল, শ্রমিক তো রিলস বানিয়েছিল 3 মিনিটের না 2 মিনিটে। কিন্তু বড় বড় ক্রিয়েটাররা মানে কি লং ফর্ম ভিডিও বানিয়েছিল, এই যে যেটা এরকম চাকরি নিয়ে হলো, আরজেকার নিয়ে হলো, এরকম অনেক বড় বড় ভিডিও বানিয়েছিল। তাদের কেন কিছু হলো না? শ্রমিকের কেন হলো? কারণ এটা পলিটিক্যাল না, সে মেরেছিল, ওটার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফার্স্ট আমিও ভাবছিলাম যে তাকে ফাঁসানো হয়েছে হয়তো, কিন্তু যখন তার বাবা মায়ের ইন্টারভিউ দেখলাম তখন আমাকে মোটেও লাগলো না যে সেখানে ফাঁসানো গেছে। কারণ তারা বাবা মা নিজেই বলছে যদি শ্রমিক হাত না তুলে অন্য কিছু করতো, কোনো ভিডিও বানিয়ে পোস্ট করতো, তাহলে কিছুই হতো না এগুলো। আর হাত তুলে তো ভাই হবে, মেয়েদের কেস এমনি ভারী। তোমাদের কোনো ফ্যামিলি ম্যাটার নিয়ে হয়, যেখানে হয় মেয়েদেরকে, তুমি তো নিজের গার্লফ্রেন্ডকে, যদি কেউ নিজের বউকে মারে তাও তো কেস হয়ে যাবে। তুমি তো নিজের গার্লফ্রেন্ডকে মেরেছিলে, নিজের বউকেও তো মারতে পারবে না। নিজের মাকেও যদি মারে, নিজের বোনকেও যদি মারে, আর কেউ যদি কেস করে দেয় তাহলে কেস হয়ে যাবে। তো মেয়েদেরকে মারার আগে ভেবে নিও একবার, নাহলে জেল যেতে হবে। তো বাস এটাই বলা ছিল, তাই ভিডিও বানালাম। এর উপর আবার যদি কোনো আপডেট আসে তাহলে আবার ভিডিও বানাবো। তার জন্য তোমরা আমাকে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুকে দেখলে আমাকে ফলো করে নাও, কারণ আমি এরকম ভিডিও আনতে থাকি।